একপাশে মেঘনা নদী থাকলেও পানি প্রবাহ না থাকায় শুকিয়ে গেছে কাইঞ্জার খালের পানি। এ পরিস্থিতিতে পানির সংকটে অনিশ্চিত হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিনগরের গোয়ালনগর ইউনিয়ন সহ অন্তত 15টি গ্রামের বিস্তীর্ণ হাওরের বড় আবাদ। মূলত হাওর বেষ্টিত নাসিরনগরের অর্থনীতির ভিত কৃষি ঘিরে। পানি সংকটে আবাদ ব্যাহত হলে ক্ষতিগ্রস্ত হবে এ এলাকার অর্থনীতি। তাই কৃষকদের বাঁচাতে দ্রুত খাল খননের দাবি তাদের। জমিগুলা ফাইটে ছিড়ছিড়ে হয়ে গেছে। আমরা শতাশতি কৃষক, একই অবস্থা। পোলাপান জেলো একই কামু কি করুম। এই কৃষির উপরে আমরা নির্ভর, কিন্তু এই কৃষি যদি আমরা না করতে পারি তাহলে আমরা অনাহারে মারা যাবো। স্কিমগুলো বন্ধ হওয়ার কারণেই আমাদের 15-20 হাজার কানি জমি বালুর চরে যাবে। সরকারে করে আমরা যদি জমি জমা করতে তাহলে আমরা ছেলে মেয়ে জি ফুটলে বসবাস করতে। চলতি মৌসুমে খাল শুকিয়ে যাওয়ায় অন্তত 18,000 বিঘা জমির বড় আবাদ অনিশ্চয়তায় রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কাঞ্জার খাল এবং চিরদিয়া খাল, দুইটি খালের পানি প্রবেশ করতে পারছে না, কারণ খালগুলো ভরাট হয়ে গেছে। এই কারণে এই 2308 হেক্টর জমিতে বড় আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে খালগুলো পুনঃখনন হলে সেচ সুবিধা চালু করতে চায় বিএডিসি। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে বাজেট পাওয়া সাপেক্ষে হবে খাল খনন। এই গভীর নলকূপগুলো এখন আর আমরা করতে পারতেছি না। এই খালটি যদি পুনঃখনন হয় এবং খাল সংলগ্ন আমরা অনেক সেচ যন্ত্র দিতে পারবো এবং এই সেচ যন্ত্রের মাধ্যমে কিছু সেচ সুবিধা নিশ্চিত করতে পারবো। তো যদি এবছর বাজেট পাই তাহলে বাজেট প্রাপ্তি সাপেক্ষে এবছরও হয়তো চিকুন্দিয়া বা কাঞ্জার খাল খনন করা হতে পারে। বড় আবাদ অব্যাহত রাখতে দ্রুত খাল খনন সহ সেচ চালু করবে সংশ্লিষ্ট দপ্তর, আশা কৃষকদের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।